বহু জোয়ান আছেন মারে মারে বাবারে মারে মারে না এর বাদে বেটা যায় কি হজ ই হজ কামো লাগব অথ না টাইম খালি ফ্লাইটর হাজি হজ গেলেও যে হাজি খামাইছে না কবুলর মালিক আল্লাহ কবুলর মালিক আল্লাহ বুড়া লাগেন আমি এখানে নিজের হিসাবে ওয়াজ করি আরে এখানে নিজের হিসাবে তোরা খেয়াল করি শুনো ভাই আমার 9:30 সময় শেষ কিন্তু তোরা সময় বাড়াই কারণ ওয়াজের মুসন তো উঠিল কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় সন্তানে যদি মা বাবার মুখে দিয়ে একবার মায়ার নজরে চায় আল্লাহ তার নামায় আমলো একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার চাইলাই আমার নবীজি ফরমায় আল্লাহ তার নামায় আমলো দুইটা মকবুল নফল হজর সব দান করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমলো তিনটা মকবুল নফল হজর সমতুল্য সব দান করেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় ভাইরে 100 বার যাই ভাই আল্লাহ তোমার নামে বলো 100 মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ মানুষ সজ যায় মা বাবা থাকলে মানুষের জমিন সালাম করিয়া ইজাজত লইয়া যায় যদি মা বাবা মারা যায় সন্তান বাড়ি তুলে বাইর মা বাবার খবর তার গিয়া জিয়ারত করে ভাই ও বাবা আই জমিন নাই তোমার জাদু আল্লাহর বাড়ির ভালো দিলাম মানুষ হজ যায় আর আমার ময়দান মানুষের দোয়া করে আল্লাহর বন্দা বান দিয়ে আর আমার ময়দান হাত তুলিয়া দোয়া করুন আমার নবী ফরমায় বন্দায় যখন দোয়া করে ও দিন তনে আগর জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ আমার বুজুর্গণ এই বছর আল্লাহ হুকুম করছেন আপনার দোয়ায় আমি হজ গেলাম আরাফার ময়দান তুলিয়া দোয়া করলাম আমি দেখলাম কোনো হাজি নাই রে কোনো হাজির চকুর জল বন্ধ হইলা আরাফার ময়দান দোয়া করলে আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা লয় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন আরাফার ময়দানে দোয়া করেন হঠাৎ মনে হইল আয় আল্লাহ এই বছর তো মানুষ তোমার দাওয়াতে তোমার বাড়িতে আইলারে দয়াল আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না জানতাম জানলে সামান্য ভালো হইল নে হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছেন ওই সময় স্বপ্নে দেখোই আল্লাহ জানাই ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছে সারার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ রব্বুল আলামিনে কবুল করছি না সারার হজ কবুল হইছে একজনের আমি কবুল করছি না পরের দিন উঠিছেন খালি খান্দ হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ হযরতে মালিক ইবনে দিনারে জমিল খান্দ আমি খাবে দেখলাম সারার হজ কবুল হইল আমি মালিক ইবনে দিনার কবুল হইছে না রে রাত ঘুমাইছই আবার সবনে দেখুন আল্লাহ জানাইন ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না ডরাইও না ভয় করিও না আমি আল্লাহ তোমার হজ কবুল করলাম লেকিন একজন ব্যক্তি এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আমি আল্লাহ কবুল করছি না মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আমি আল্লাহ কবুল করছি পরের দিন উঠিছেন ফজর বাদে বার হয়েছে খোরাসানোর এক গুরু কাবেলা ভাইয়া কইছেন ভাইয়ে মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ দেখছনি বলে দূরই যাও কোনো গাছর তলে ভাই ভাই আল্লাহর বন্দায় সারা দিন রোজা ধরে সারা রাত আল্লাহর বন্দা আরামর গুমরে হারাম করি আল্লাহর ইবাদত করে ও বন্দার হজ আল্লাহ কবুল করে আরো সামান্য গেছেন গিয়া জানাইছেন হাজি ভাইয়া মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ দেখছনি বলে থোড়া দূরে যাও আল্লাহর বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ো হযরতে মালিক ইবনে দিনার জবানের জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা
মালিক ইবনে দিনার সেই জায়গায় যায়নি, যাওয়ার পরে দেখো আল্লাহর এক বন্দায় জমিনও দাঁড়াইয়া নামাজ পড়ে, একটা হাত নাই, বন্দার টুটু শুকাই যায়, সারাদিন বন্দায় জমিন রোজা ধরে, নমাজ শেষ হইল, সালাম বিরায়, হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইল, বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কি করবাই আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, আমি দেখলাম আল্লাহর বন্দায় গলার নিচে শিকল বান্ধিছে, পাওয়ার লগে শিকল বান্ধে এইভাবে নামাজ পড়ে। আল্লাহর বন্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়ে তুমি কি করবাই। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো, ভাই একটা বার তোমার নাম করে তোমার হইব। আল্লাহর বন্দায় জানাইলো, ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে যেমনে শুনছই আল্লাহর বন্দার ভাইসাই আর জমিল জোর জোরাইয়াছ করে জোর চালই। ও ভাই রে, অত কষ্ট করিয়া জমিল আল্লাহর কুদরতের কদম সইদা করলাই, সারাদিন রোজা ধরলাই, তুমি হজ আইলাই, আমি খাবে দেখলাম এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছয়, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারও কবুল হইছে না। হওয়ার বাদে আল্লাহর বন্দায় খান্দি খান্দি জানাইলা, বাইরে তোমার নাম কি? আমার নাম হইল মালিক ইবনে দিনার। আল্লাহর বন্দায় জানাইলা, ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার, খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবন দেখায়। আমি একদিন নাই, 2 দিন নাই, আমি 40 বার হজ আইলাম, এই বছর আমার 40 নম্বর বছর হয়েছে। আমি জমিন আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ 40 বছর তোলে আমার হজ আল্লাহ জমিন কবুল করেন না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইন, ও ভাই তুমি জমিন এমন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে আল্লাহ 40 বারের হজ আল্লাহ খামো লাগাইল না। 40 বছর ও কইছেন, বাইরে আমি এক ভুল করছিলাম, জমানাত জমিনও আমি মদ্যপান করতাম, মদ খাইতাম, বাড়ির যাইতাম, আমার মায় বুঝাইতাম, আমি মারে গালিয়াইতাম, মারতাম, শেষে আমি বিবাহ করছি, আমার বিবিও বুঝাইতাম। আরেক দিনের ঘটনা হইল, সাহেবানোর শেষ সাহেব দুনিয়ার মানুষের তেরাবির নামাজ পড়িছে, রায় সেহরি খাইয়া পরের দিন রোজা ধরত। আমি মদ খাইয়া বাড়িতে গেছি, বেশি খাই লাইছি, মাথা লইয়া, আমার মায় বুঝাইছেন, বিবি বুঝাইছেন, মানছি না। শেষ সময় আমি রাইত আবার ঘুরিয়া আমার ঘর তলে ফাঁকঘর গেলাম, ওই সময় দেখি আমার বৃদ্ধা মা জননী জমিন খানি রান্ধিতেছ, সেরে খাবার জন্য ভাত বানাইনি, সবজি বানাইতেছ। হে মালিক ইবনে দিনার, আমার মায় বুঝাইলা, বাবারে তুমি এখনো ঠিক হও, জমিন সেরে খাও, আগামী কাল দুনিয়ার মানুষে জমিন রোজা ধরতা। হে মালিক ইবনে দিনার, আমি মদর নেশায় মাথা লইয়া বুঝলাম না, আমার মারে আমি দরিয়া দাউ দাউ করে চুলার আগুন, আমার মারে আমি আগুনের চুলা ধলাইয়া জ্বালাই লাইছি, আমার বিবিয়ে দরিয়া আমার হাত বন্ধ করেন, আমার ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করেন। যখন সকাল হইল আমি জাগ্রত হইলাম, দেখলাম হাত বন্ধ, দরজা বন্ধ। আমি ডাক দিলাম, বিবি রে আমি কোন কাম করলাম, আমার হাত বন্ধ করে রাখলাই, আমার দরজা বন্ধ করলাই। আমার বিবিয়ে বারইয়া দরজা খুলয়, আমার হাতর পান খুলিয়া দে। ওই সময় জানাইলাম, বিবি রে তোমারে আমি দেখি, আমার মা খালো, আমার মা রেখো, আমার সামনে আইতা। মালিক ইবনে দিলা, ওই সময় আমার বিবি কইছিল, স্বামী তুমি জানো না, গত রাত তুমি মদ খাইয়া মদর নেশায় মাথা লইয়া তোমার মারে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছ। ও মালিক ইবনে দিলা, আমি দৌড়াইয়া চুলার ধারো গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা জমিল নাই, জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি লগে লগে দা লইলাম হাতের মধ্যে, যে হাত দিয়ে আমার মারে চুলার মধ্যে জ্বালাইয়া মারলাম, আমি ছেদ মারি আমার হাত কাটিলাই। এখন আমি কি কাম করতাম, একবার নাই, 2 বার নাই, আমি 40 বার আল্লাহর বাড়ি হজবাইলাম, আমার মার লগে ভুল করলাম। এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করতে না।